রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার ২৫ নভেম্বর বিকেল 4:30টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৩০ অক্টোবর চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এক মামলা করা হয়। এই ঘটনায় এর আগেও ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর দেশ ও দেশের বাইরে থেকে আসছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। ইতিমধ্যেই এই হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপি বিধায়করা। চিন্ময় দাসকে মুক্তি না দিলে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। একই সাথে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কে এই চিন্ময় দাস যাকে নিয়ে এত উদ্বেগ ভারতের? কেনই বা একজন ধর্মীয় নেতার গ্রেপ্তারের ঘটনায় সীমান্ত অবরোধের হুমকি? চিন্ময় কৃষ্ণ দাসের প্রকৃত নাম চন্দন কুমার ধর। সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার জন্য ব্যাপক আলোচিত হন তিনি। জানা গেছে, বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। ছোটবেলা থেকেই চিন্ময় দাসের হিন্দু ধর্মের দেবী কালীর প্রতি ছিল চরম ভক্তি। আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় মায়াবাদী যোগী পুরুষের কাছে দীক্ষা নেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে সংশ্লিষ্টতা বাড়ে তার। সংগঠনের পদ পদবি থাকায় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তৈরি হয় তার ভিন্ন গ্রহণযোগ্যতা। বিভিন্ন সময়ে নিজের নানান ধর্মীয় অভিব্যক্তি মানুষের সামনে তুলে ধরায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধীরে ধীরে পরিচিত হতে থাকেন তিনি। একসময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ সংগঠন ইসকনের মুখপাত্রের দায়িত্ব পান। তবে গত জুলাই মাসে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজন হিন্দু নেতাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন এই জোট ৮ দফা দাবিতে রংপুরে সমাবেশ করে। গ্রেপ্তারের পর আদালত জামিন নামঞ্জুর করায় কারাগারে পাঠানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশের অভ্যন্তরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পাশাপাশি তির্যক প্রতিক্রিয়া দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। জুলাই আগস্টের তীব্র গণ অভ্যুত্থান, সাধারণ মানুষের মৃত লাশের সারি দেখেও এতদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি প্রতিবেশী এই দেশটি। তবে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় বিজেপি বিধায়কেরা যেভাবে সীমান্ত বন্ধের হুমকি দিয়েছে ও ভারত সরকারের দেয়া বিবৃতি কেন হঠাৎ করে এমন জোরালো হয়ে উঠল, এ নিয়ে জনমনে ঘুরছে নানা প্রশ্ন। যদিও বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলের প্রেক্ষাপট পরিবর্তিত হলে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর নানান সময়ে চড়াও হওয়ার নজির রয়েছে, তবে দীর্ঘ সময় পর অন্তর্বর্তী সরকারের সময়ে তা নিয়ন্ত্রণে এসেছে অনেকাংশেই। সরকারের পক্ষ থেকেও সহিংসতা দমাতে করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা। তারপরও ধর্মীয় বিভিন্ন সভা সমাবেশে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান, রাষ্ট্র ও শাসন কাঠামোকে বিশৃঙ্খলার মুখে ঠেলে দেওয়ার ঘটনাকে খুব একটা সহজভাবে নেয়ার উপায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।